হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, বিয়ের অনুষ্ঠান মিটে গেছে। এবার পরের দিন আমরা ঘুম থেকে উঠেছি, দেখো কি গরম। সকাল 7টা বাজে, দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। তো দেখো এবার সকালবেলা বসে কি করব, তার জন্য একটা বাড়িতে আমরা দেখা করতে যাচ্ছি। তো আমার মা যাচ্ছে, একটা আমার মাসি যাচ্ছে, আর এই যে একটা মাসি আর আমি যাচ্ছি। আমরা 4জন মিলে যাচ্ছি, মানে আমার 2টো মাসি আর আমার মা আর আমি যাচ্ছি একটা বাড়িতে দেখা করতে। তো তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমাদের বিয়ে বাড়ি আমি যেখানে গিয়েছিলাম সেখানে রেল স্টেশনটা খুব কাছে। দেখো তো আমাদেরকে লাইন টপকে যেতে হবে, ওপারে একটা বাড়িতে দেখা করতে যাচ্ছি। দেখো তো এখানে হাওড়া বর্ধমান আপ ডাউন অনেক ট্রেন পাস হয় সব সময়, খুব দেখে শুনে পারাপার করতে হয়। দেখো এখন যদিও ফাঁকা, আমরা সেই তালে পেরিয়ে যাচ্ছি। সবসময় ট্রেন চলে আসে, যখন তখন চলে আসতে পারে। তো দেখো সেইভাবে আমরা আস্তে আস্তে পেরিয়ে চলে যাচ্ছি। ভিডিও করতে করতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো তো এমনি অসুবিধা নেই, এখান দিয়ে অনেক মানুষ পারাপার করে, এপার থেকে ওপারে যায়। কত আর গেট টপকে যাবে, সেই জন্য এখান দিয়ে যাতায়াত করে। তো আমরাও দেখো লাইন টপকে চলে যাচ্ছি। দেখো তো দেখো এইভাবে আমি চলে যাচ্ছি। তো ভিডিও করতে করতে একটা ট্রেনের আওয়াজ শুনতে পেলাম। দেখো তার মধ্যে একটা ট্রেনও চলে এসেছে। তোমাদের আগেই বললাম যখন তখন ট্রেন চলে আসতে পারে, খুব সাবধানে পারাপার করতে হয়। দেখো একটা লোকাল ট্রেন চলে এসেছিলো। দেখো ফাইনালি রাত্রি হয়ে গেছে। আমি রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এত পরিমাণ গরম যে তোমাদের কি বলবো, কিছু সাজতে ইচ্ছাই করছিল না। তবুও যেহেতু যাচ্ছি তাই জন্য সাজতেও হবে। তো সবাই গরমে একদম কি অবস্থা হচ্ছিল সবার। বিয়ে বাড়িটা গরমকালে না হয় উচিত যদিও বা। তো দেখো কি অবস্থা, পুরো মুখটা পুরো ঘেমে ঘেমে গেছি। তো তোমাদের একটু ভিডিও করে দেখে দিলাম কীরকম সেজেছি। তো আমার রেডি হতেই সব থেকে বেশি লেট হয়েছিল, কারণ সবাইকার চুল টুলগুলো বেঁধে দিয়ে তারপর শেষে আমি রেডি হয়েছি। তো চলো এবার গাড়ির কাছে যাওয়া যাক, আমাদের গাড়ি চলে এসেছে। তো দেখো বন্ধুরা, গাড়িতে আমরা এসে বসে আছি। তো এতই গরম যে গাড়ির লাইটটা জ্বালাবে, তাও আমার মা বলছে জ্বালাতে হয় না, কারণ লাইট জ্বালালে বেশি গরম করবে। তাই গাড়িতে বসে অন্ধকারে একটু ভিডিও করে নিলাম। তো দেখো ফাইনালি গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। তো আমাদের বিয়ে বাড়ি যেখানে আমরা যাচ্ছি সেখানে বেশিক্ষণ রাস্তা না, 8 ঘন্টার রাস্তা। তো দেখো 8 ঘন্টার রাস্তাতে বেশিক্ষণ লাগবে না। তো এইভাবে আমরা চলে যাচ্ছি। তো গাড়িগুলো ছেড়ে দিয়েছে, আমরা রাস্তা থেকে ভিডিও করে নিলাম। রাস্তাটা খুব অন্ধকার। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। বললাম বেশি দূর রাস্তা না, 8 ঘন্টার রাস্তা, সেই জন্য পৌঁছে গেছি। দেখো এখানে সবাই চলে এসেছে, এগুলো সবই আমাদের ওখান থেকে এসেছে। দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই একে একে ফটো তুলছে। এখানে আমার মা, এটা আমার মাসি, আর একটা মাসি আমার এই পাশেই আছে। দেখো এই দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি এখানে দূরে, কারণ এখন ওখানে ভিড়, আমরা একে একে যাবো বলে। তো দেখো সবাই এখানে ফুচকা টুচকা খাচ্ছে। এটা রিম্পা, এটা ফুচকা খাচ্ছে। দেখো আমিও ফুচকাটা খাবো, অবশ্য ভিডিওটাকে করে নিই তারপর খাবো। তো খুব সুন্দর ফুচকাটা বানিয়েছিল, খেয়ে দেখলাম। তো আমাকে ও একটা খাইয়ে দিল। তো সেইভাবে আমরা খুব মজা করলাম। তো তারপর দেখো চলে গেলাম কফির কাছে। একে তো খুবই গরম, তারপর আবার কফিও বললো খুব করে যে কফি খাওয়ার জন্য, তাই গেলাম। নাহলে কফি খাওয়ার আমার একদম ইচ্ছে ছিল না। এমনিতে কফি খেতে আমার ভালো লাগে, কিন্তু শীতকালে, গরমকালে নয়। তো দেখো তারপর আমরা রুমের মধ্যে চলে গেলাম রুমটা কীরকম সাজিয়েছে দেখার জন্য। রিম্পা বললো চল দেখে আসি। দেখো খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে। দেখো তো ফুল দিয়ে খুব ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। এটাও শাশুড়ি বোধহয় দাঁড়িয়ে আছে, আমি ঠিক চিনি না। তো সেই জন্য দেখো এখানটাতে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই, খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা ঘরে গিয়ে একটু ভিডিওটা করলাম। দেখো সবাই এখানে আছে। দেখো রিম্পা আর আমি এসেছি, সবাই সাথে গল্প করছে, আমি তো চিনি না কাউকে। দেখো তো এইভাবে ঘরটার মধ্যে ঢুকে সবটা দেখে চলে এলাম। তো এবার বাইরে বেরোনো যাক, চলো। খুবই ভেতরে গরম, দেখো বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো দেখো এবার বাইরে বেরিয়ে চলে যায়। ও বলছে আর ভিডিও করতে হবে না, চল। তো এখানে নাচ ছিল, সবাই এখানে চলে এলাম একটু ভিডিও করার জন্য। দেখো ওদের লোকগুলো সবাই এখানে নাচছিল, খুব আনন্দ করছিল। তো তারপর আমরা একটু এখানে নেচে নিলাম, যেহেতু সবাই নাচছে আমাদেরকেও নাচতে বলছিল। তো এইভাবে আমরা একটুখানি নেচে আনন্দ করে নিলাম। তো খুব মজা করলাম। তো ফাইনালি এবার খেতে বসে পড়েছি। দেখো প্যান্ডেলে এই ব্যাচটা সব আমাদেরই লোকজন ছিল, সবাই বসেছে। এবার খেতে দেওয়া শুরু করবো। আমি একটু দূর থেকে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো খাবার দিতে শুরুও করে দিয়েছে। তো মেনু কার্ডটা তোমরা একবার দেখে নাও, কী কী ছিল দেখে নাও। আর এই দেখো পাত্রের ছবিও দেওয়া আছে, দেখে নাও। এটা এত ভীষণ গরম পড়েছে, কিন্তু খেতে ইচ্ছা করছিল না, তাও খেতে হলো। তো চলো ফার্স্টে এখানে দিয়ে দিয়েছি স্যালাড, কাসুন্দি, আর তার সঙ্গে ভেজিটেবিল চপ। তো এই কাসুন্দি দিয়ে ভেজিটেবিল চপটা আমি খেয়ে নিলাম। তো তারপরে এখানে দিয়ে দিল রাধাবল্লভীর সঙ্গে যেটা মাস্ট লাগবেই সেটা হলো চানা মশলা, সেটাও দিয়ে দিয়েছে। দেখো তো আমি একটুখানি খেয়ে নিলাম। তো খাওয়ার পর এখানে চলে এলো রাইস। সাদা ভাতও বলেছিলাম, সাদা ভাত নিয়ে রাইসটাই নিয়েছি, কারণ ভাত বাড়িতে রোজই খাই, সেই কারণে রাইসটাই নিলাম। তো রাইসের পর এখানে চলে এলো চিকেন কষা। তো এখানে 2 পিস চিকেন আমি নিয়ে নিয়েছি, বেশি খাবো না গরমে। দেখো তো এইভাবে আস্তে আস্তে মেখে এটা খেতে থাকলাম। তো দেখো এখানে মাসিকেও দিচ্ছে, আমরা 4জন এখানে বসে আছি, আমি, মা, মাসি। তারপর দিয়ে দিল আমের চাটনি, যেহেতু আমের সিজন সেই জন্য। তারপর দিয়ে দিল পাঁপড়। তো পাঁপড় দিয়ে চাটনিটা আমি এবার খেয়ে নেবো। দেখো তো তারপর দিয়ে দিয়েছি রসগোল্লা। তো রসগোল্লার পর দিয়ে দিল লট চমচম, আমার খুব ফেভারিট। তো দেখো এটা এবার আমি খাবো। তো তারপর দিয়ে দিল আইসক্রিম, আর জলের বাটি হাত ধোয়ার জন্য আইসক্রিমও দিয়ে দিয়েছে। দেখো তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো দেখো এমনিতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো তারপর আমরা আবার বাড়ি ফিরছি। আমাদের যেতেও অবশ্য একটু লেট হয়েছিল, তাই জন্য ফিরতেও লেট হয়েছে। এখন বাজে রাত 2টো। তো আমরা এখন দেখো ফিরছি। দেখো রাস্তাঘাট কেউ নেই, জনমানব শূন্য। তো আমরা এবার ফিরছি। তো এইভাবে চলে বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু ভিডিও করিনি। তো পরের দিন সকাল হয়ে গেছে। এবার
আমি ফিরছি আমার নিজের বাড়িতে। দেখো যেহেতু বেলা করবো না কারণ ভীষণ রোদ দিয়েছিল, তাই সকালবেলা 6টার আগে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখো বাড়ির কাছে চলেও এসেছি, তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। কী অবস্থা, চোখ মুখে সারা রাত ঘুম হয়নি যেহেতু, তো বাড়িতে এসে এবার ঘুমবো, মাথাটা খুব যন্ত্রণা করছিল। তো আজকে আমার ভিডিওটা এখানে আমি থামিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।